ছিলেন? 31 বছর। ও আপনি 31 বছর ওমানে ছিলেন। কত বছর ছিলেন? 32 বছর ছিলাম। 32 বছর ছিলেন। কাকা এখানে যে কোল একটা ছিল এটা কি ভরাট হয়ে গেছে? না, এখানে এটা ভরাট হয়নি, এটা এখনো 25-30 ফুট মানে মাপ দিছে 30 ফুট পর্যন্ত আছে পানির গভীরতা এখন? গভীরতা। বাংলা কি বলবো, এটা তো মনে করো কন্ট্রাক্ট হয়েছে আজকে 3-4 বছর, 1 বছর হয়েছে কাজ ধরছে, এখনো কিছু করতে পারে নাই। মানে কন্ট্রাক্টর আসে যায় 10 দিন কাজ করে, 15 দিন উদা হয়ে যায়, কোথায় চলে যায় কই। এই যে দেখো আজকে 6 মাসের উপরে কাজ হয়েছে, কি কাজ হয়েছে দেখো, কোনো কিছু হইতেছে না। আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা, আশা করছি দেশে বিদেশে প্রবাসে অনলাইনে যে যেখানে আছেন ভালো আছেন। বন্ধুরা আপনারা জানেন আমি চেষ্টা করি বাংলাদেশের প্রতিটা জেলা যাওয়ার জন্য এবং জেলার অর্থাৎ দর্শনীয় স্থানগুলো আপনাকে দেখানোর জন্য। আর আমি বিশেষ করে আপনারা জানেন যে আমি কৃষির উপর আমার খুব একটা দুর্বলতা বলতে পারেন। আমি অর্থাৎ গ্রামকে খুব পছন্দ করি, গাছ লাগানো খুব পছন্দ করি, বাগান করা পছন্দ করি। তো আমি আজকে এমন আসছি একটা গ্রামে, অর্থাৎ বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রাম। এটা হলো ফেনী জেলার সোনাগাজী থানার অর্থাৎ 1 নং ইউনিয়ন চরবদরপুর বলে। এখানে এই নদীর পাশেই একটা চর, ছোটখাটো একটা চর। তো আজকে এই ঘুরে ঘুরে আপনাদেরকে এই চরের দেখাবো এবং এখানকার যে কৃষক আছে তাদের সাথে একটু কথা বলবো, তাদের সুখ দুঃখ নিয়ে কথা বলবো, আপনাদেরকে জানাবো। আসুন আমরা ঘুরে ঘুরে দেখি। আমরা ওই যে দেখতে পাচ্ছি কিছু কৃষক ওখানে দাঁড়িয়ে অর্থাৎ জমিতে পানি সেচ দিচ্ছেন। তো আমরা ওনাদের সাথে কথা বলবো। এখানে আমরা আরেকটা জিনিস বলি, এই আমি যে দুজন কৃষক দেখতে পাচ্ছি ওনারা প্রবাসী, ওমান প্রবাসী। তো দেখি ওনাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? সালাম। আপনি তো ওমান প্রবাসী, আমি জানি। দীর্ঘ কত বছর ওমানে ছিলেন? 31 বছর। ও আপনি 31 বছর ওমানে ছিলেন। এখানে এখন কি কি সবজি ক্ষেত, কি কি ক্ষেত করলেন একটু দেখি। এখানে টমেটো লাগাইছি, মরিচ লাগাইছি, আলু লাগাইছি, এখানে শস্য আছে। আচ্ছা, সরিষা লাগাইছে? হ্যাঁ, সরিষা আছে, যে ওইদিকে সরিষা আছে, এদিকে টমেটো আছে, এদিকে ওই দাদারা ওই আলু লাগাইছে। তা আপনি চলে আসলেন কেন? 31 বছর পরে চলে আসলেন কেন? আরো তো থাকতে পারতেন। ওই করোনার সময় আইসি, যে লকডাউনে হাই গেছে গো বাস, মালিকে বেইমানি করছে আর যাইতে পারি না। আরে এতে ড্রাইভার ওই ফর্মটা দেন। ও মালিক যাইতে দেয়নি? ওই হাতে ফর্ম ড্রাইভার যে একটা ফর্ম দিতে হইব, হাতে ফর্ম দেন। আপনি তো ওমানে ছিলেন, ওমানে কোন জায়গায় ছিলেন যেন? দিল আব্দুল সালাম। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, দিল আব্দুল সালাম। তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনার ওখানে যারা আছে বন্ধু বান্ধব তাদেরকে কিছু বলেন, যারা আছে ওমান প্রবাসী বা দিল আব্দুল সালামে যারা আছে। পুরানো গেছে গো, এখন এরা অনেকজন চিনবো, অনেকজন চিনতো না। ওইখানে সবার কাছে সালাম রইল, মানে সবার কাছে। ওইখানে যারা চিনে টিনে তা তো দেখলে বলতে পারবে। তো এরকম সবার কাছে সালাম মারিয়ে, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকা। আচ্ছা। হ্যাঁ, আমরা আরেকজন দেখতে পাচ্ছি এখানে, এই যে মরিচ খেতে দেখি মরিচ কোপাচ্ছে। আচ্ছা দেখি তো একটু এই ওনার সাথে কথা বলি। উনিও ওমান প্রবাসী, আমি যতটুকু জানি উনিও দীর্ঘদিন ওমানে ছিল। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমি একটু কথা বলি। আপনিও তো ওমান প্রবাসে ছিলেন, কত বছর ছিলেন? 32 বছর ছিলাম। 32 বছর ছিলেন। আচ্ছা, চলে আসলেন কেন? রিজিক শেষ হয়ে গেছে, একটু অসুস্থ। আচ্ছা আচ্ছা, অসুস্থতার কারণে। তো এখানে কি করতেছেন, কি ক্ষেত লাগাইছেন? মরিচ ক্ষেত লাগাইছি, টমেটো লাগাইছি, আলু লাগাইছি, সরিষা ক্ষেত লাগাইছি, মিষ্টি কুমড়া লাগাইছি, এগুলো আর কি। এই যে আপনার এই মরিচ ক্ষেত, তাই না? মরিচ ক্ষেত তো ভালো হয়েছে মোটামুটি। আর হলো ওই পাশে যে দেখতে পাচ্ছি, এটাই তো আপনার আলু ক্ষেত নাকি? জি। ও আচ্ছা, দেখি তো আপনার আলু ক্ষেতটা একটু দেখি। মাশাআল্লাহ, আলু ক্ষেত এটা আলু ক্ষেত না সরিষা? সরিষা এই যে দেখতে পাচ্ছি, এটাই সরিষা ক্ষেত। ও আচ্ছা আচ্ছা। তো চাচা আপনি তো দীর্ঘ 32 বছর ওমান ছিলেন। এখন আমার এই ইউটিউব চ্যানেলে অনেকেই আমার ওমান প্রবাসী আছেন, অর্থাৎ অনেক প্রবাসী আছে, তারা আমার এই ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন। তো আপনি ওমান প্রবাসীদের জন্য কিছু বলেন চাচা। যারা এই ইউটিউব চ্যানেলটা দেখবেন সবাই লাইক কমেন্ট করবেন, এবং আমার দোস্ত বন্ধু যারা আছেন পরিচিত যদি দেখেন, সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই লাইক কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি দেশে আসছি, ভালো আছি। আপনারাও আসলে কিছু না কিছু করবেন, কর্ম করাটাই ভালো। নিজে চাষবাস করি খাইলে এগুলো নিরাপদ। এইটা আমাদের এখানে চরবদরপুরের একটা চর বলে, অর্থাৎ এটা অত বড় চর না, ছোট্ট একটা চর, এত বড় না। আমি আপনাদেরকে এই ঘুরে ঘুরে এই চরবদরপুরের
চর দেখাচ্ছি। আর এখানে আসলে রবি শস্য, অনেক ধরনের রবি শস্য হচ্ছে, যেমন এই যে সরিষা দেখিয়েছি, আলু দেখিয়েছি, এবার আপনাদেরকে একটা দেখতে পাচ্ছেন, এটা হলো মোটর, অর্থাৎ আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বলে মোড়ল। হ্যাঁ, এটা এই যে মোটর। তারপরে এই টমেটো, এই যে এই পাশে আছে এই যে লাউ, এই যে অর্থাৎ গ্রামের এই সময়ে গ্রামে ঘুরে ঘুরে দেখা যে আনন্দ, এই যে দেখতে পাচ্ছি। এটা কি চাচা আপনার? হ্যাঁ, কি আমার? ও, এটা এটা আমার এই চাচা, এই যে চাচা করেছে। হ্যাঁ, এটা বেগুন, ভিতরে আবার পালং শাক, ধনিয়া হালাইছিলাম আর কি। আচ্ছা, পালং শাক, ধনিয়া, বেগুন, এই যে বিশাল জায়গা। অর্থাৎ এটা হলো আমাদের সর্বদরপুর মাঝি বাড়ি। আমাদের যে মাঝি বাড়ির পাশেই, এই পাশে হলো ছোট ফেনী নদী। আমরা এখন যাচ্ছি ছোট ফেনী নদী। সামনে নদী না, এই যে সামনে নদী, এটা নদীর উপরে, আর এটা নদীর উপরে দিয়ে। এই নদীর উপরে জায়গাগুলো। আর একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে এটা হলো, এটা কি গাছ চাচা বলেন তো? এটা 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 এগুলা কি গাছ বলেন? গাগরা গাগরা গাছ মাঝে ওই কাটা সোয়া ধরে যে কাটা লাগে গাগরা গাছ, গাগরা গাছ। এগুলা কি খায় আপনি জানেন? এগুলা খায় ওই উত্তরবঙ্গে আঙ্গুই। হ্যাঁ চাচা, আমি দেখেছি শরীয়তপুর লোকজন এগুলা অনেক পছন্দ, তারা গুঁড়ো মাছ দিয়ে খায়। এই সেই ঘাগরা, এই যে দেখতে পাচ্ছেন। আমি শরীয়তপুর বাসী যারা আছেন, আপনাদের জন্য নিয়ে আসবো, অসুবিধা নেই, আপনারা বলবেন। এটা হচ্ছে দুই গাছ, এটা ও, এটা দুই গাছ। এটা হচ্ছে ওই ফটকা গাছ, এটা এই যে এই যে এটার ফলগুলা কিন্তু দেখেছি খায়, এগুলো কিন্তু অনেক দামি ফল। হ্যাঁ, এই ফটকা গাছ এটা। আমাদের দেশে যদিও এটা জঙ্গলের গাছ, কিন্তু আমি ভারতে দেখেছি যে এগুলা এগুলা খায়। ফটকা গাছই বড়, এই ফটকা তো হুম, 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 হুম। এই যে এই যে এই যে এই ফটকা গাছ। এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় বলে পটকা গাছ। এই যে হুম। হ্যাঁ, এটা হলো সেই ছোট ফেনী নদী। আমরা যে জানি ছোট ফেনী নদী, এটা এই এই যে সেই ছোট ফেনী নদী। এখানে এখন জোয়ার ভাটা হচ্ছে, কারণ হলো এটা মুসাপুরের যে ব্রিজ ভাঙার পর থেকে এখানে জোয়ার ভাটা হচ্ছে। এবং আমি যতটুকু জানি যে ওদিকে অনেক জায়গায় অনেক নদী ভাঙন হচ্ছে। এই নদী ভাঙনে অনেকের সহায় সম্বল শেষ হয়ে যাচ্ছে। এখন জোয়ার আসছে, এখন জোয়ার আসতেছে, তাই না? জোয়ার আসতেছে, যে পানির স্রোত উল্টো দিকে। হ্যাঁ, আমরা জুম করে যদি দেখাই ওদিকে, অর্থাৎ এই দিকটা ভাঙছে। এখানে আমাদের চরবদরপুরে এই যে আমি জুম করে যদি দেখাচ্ছি, এদিকটা প্রচুর ভাঙন হচ্ছে, অনেকের বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। তো এবারে নির্বাচনের সময় অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা প্রথম কাজ হলো এখানকার যে এমপি হবেন, উনি প্রথম কাজ করবেন এই সৌরভেনীর নদীর মুখে যেই মুসাপুরের বাঁধ। আমাদের এলাকার আমি অনেক ছোট ছিলাম, আপনাদেরকে একটা গল্প বলি। তো এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এখানে মোহর আলীর ঘাট, এই এখন যেখানে যাচ্ছি। তো আমি অনেক ছোট ছিলাম, আমার একটু একটু মনে আছে। মোহর আলীর ঘাটের পাশে আমার দাদুর খালাতো ভাইয়ের মানে বাড়ি ছিল, খালার বাড়ি ছিল। তো আমি ছোট ছিলাম, আমাকে নিয়ে আমার আম্মা, আমার চাচি, আমার দাদা, আমার দাদু সহ আমরা রাতের বেলা নৌকা পার হচ্ছি। ছোট্ট একটা নৌকা, কি যে ভয়ঙ্কর অবস্থা। আর তো সবাই আল্লাহ আল্লাহ করতেছে। তো আজকে সেই মনে হচ্ছে 30 থেকে 35-40 বছর কম হবে না, আজকে সেই মোহরালি ঘাটে আসছি। আপনাদেরকে যদি আমি একটু করে দেখাই, এই ঘাট, এই যে এখানেই ছিল ঘাটটা। এই নদীটা তো এখন অবশ্য গভীর হয়ে গেছে, এটা খনন করেছিল আগে। এইখানে নদীটা এত অনেক ইয়ে ছিল, এত গভীর ছিল না। এখন তো জোয়ার ভাটার কারণে নদী খনন করার কারণে পানির প্রচুর স্রোত। এটাই সেই এলাকার মোহর আলী ঘাট। এই যে নৌকা এখনো আছে এখানে, মোহর আলী ঘাটের নৌকা। এই যে সেই ছোট্টকালের স্মৃতি আমার। আর এখন তো সব জায়গাতেই এই সময়, অর্থাৎ শুকনো মৌসুম, সব দিকেই আসলে গ্রাম অঞ্চলে ঘুরে ফিরেই মজা। এই যে, এবং এখানে প্রচুর রবি শস্য ভরা চারিদিকে। ওই যে দেখতে পাচ্ছি মোহর আলী ঘাটের ওইদিকে লোকজন। এটাই সেই মোহর আলী ঘাট। এইটা হলো মসুর ক্ষেত, অর্থাৎ মসুরের ডাল। তারপরে ওই পাশে যে আবার দেখতে পাচ্ছি মোটর কালাই যেটা বলে। এই যে মিষ্টি কুমড়ো।
তবে এখানে আমাদের এখানে প্রচুর এই যে ঘাগরা গাছ দেখতে পাচ্ছেন, এই নদীর ধারে প্রচুর ঘাগরা হয়। আমি দেখেছি শরীয়তপুরে মানুষ খুব পছন্দ এই ঘাগরা। এটাই ছোট ফেনীর নদী এবং চর বদরপুর। আমরা ঘুরে ঘুরে এই চর বদরপুরটা দেখব। সুন্দর একটা গ্রাম এবং এটা ছোট ফেনী নদীর ধারেই আমরা দেখছি এই চর বদরপুর। এই যে এখানে আরো মোটর কালাই, এই যে ওই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হলো চর বদরপুর অলি মাঝি বাড়ি। হ্যাঁ, অলি মাঝি বাড়ি। হ্যাঁ, প্রচুর মোটর গাছ যেটাকে বলে। এই যে তবে একটা জিনিস এবারে যতটুকু দেখলাম, সরিষা, প্রচুর সরিষা হয়েছে। এই যে আমি যদি একটু করে কাছ থেকে দেখাই আপনাদেরকে, দেখুন কি সরিষা, প্রচুর সরিষা হয়েছে। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এই ঘুরে ঘুরে এই আমাদের সোনাগাজীর 1 নং চর বদরপুর ইউনিয়ন বলে, এই সেই চর বদরপুর, এই চর বদরপুর গ্রামটা দেখব। এদিক দিয়ে যাই, বুঝলাম না, নদী জমিটা চারিদিকে এরকম খুঁটি দিয়ে রেখেছে, মনে হচ্ছে যে এখানে কোনো গার্মেন্টসের শেড করবে। এটা হলো খেসারির অর্থাৎ জমি, খেসারি ডাল, আর ঢাকাতে বলে কলাই শাক যেটাকে বলে আর কি। এই যে কলাই শাক আসলে কিন্তু এটা খেসারি, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো খেসারি। পুরো রবি শস্যে ভরে আছে। কি সুন্দর একটা গ্রাম, আপনি এখানে সচক্ষে এসে না দেখলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর গ্রামটা এই চর বদরপুর। তারপরে আমি যাব ওই যে নদী ভাঙন বলেছিলাম, নদী ভাঙন দেখতে। এটা বদরপুর অর্থাৎ চর বদরপুরের ওই পাশটা, নদীর ওই পাশ দেখুন, ওটাও বিশাল একটা চর, সব রবি শস্য ভরা। আমাদের দেশের চরের জমিগুলোতে একেবারে রবি শস্যে ভরা। এখন এই শীতের মৌসুম, এইরকম আনন্দ পেতে হলে অবশ্যই গ্রামের বাড়ি যেতে হবে। মাঝে মধ্যে আপনারা যারা শহরে থাকেন গ্রামে যাবেন, গ্রামকে ঘুরবেন, দেখবেন, ভাল লাগবে। এই যে দেখতে পাচ্ছি উনি তো পরিচিত মানুষ। ওয়ালাইকুম আসসালাম, চাচা কেমন আছেন? ভালো আছেন? আমাকে চিনতে পারছেন? আচ্ছা আচ্ছা, যাক ধন্যবাদ, আমাকে চিনতে পারছেন। বাদামের কি অবস্থা? তো কি অবস্থা কাকা? সেই ছোটকাল থেকে আপনাদেরকে দেখতেছি, আসি আপনাদের এলাকায়। মনে আছে গাঙ্গে যে জাগ দিতাম আমরা? আরে জাগ দিতাম, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, তারপর বড় বড় শোল, আবার বোয়াল মাছ, সব মাছ। আপনাদের এখানে যে আমরা যে মনে আছে জাগ দিছিলাম, যে জি জি জাগ দিছিলাম যে এই জায়গাটা আপনাদের এখানে। আচ্ছা, আর কাকা আপনাদের এখানে নদী ভাঙনের কি অবস্থা একটু বলেন তো কাকা, একটু শুনি। নদী মানে আগে তো রাস্তা ছিল, রাস্তা সম্পূর্ণ ভেঙে গেছে, এখন আর রাস্তা নাই। জি, এখন প্রায় 12 হাত ভাঙি তলায় গেছে। এখন আঙ্গো আড়ার মতো জায়গা নাই। এখন আমরা আছি, আমাদের বাড়ি থেকে ধরেন 12 হাত দূরত্ব আছে আর কি নদী। নদী, হ্যাঁ নদী। আপনারা আগেও তো একবার বাড়ি মনে হয় সরাইছিলেন, আপনাদের বাড়িতে আর একটু চাপা ওইদিকে ছিল না, নদীর দিকে? না, আমরা এখান থেকে প্রায় আপনার 8 বার মানে লাস্ট সীমানে আসি এখন। এখন বদরপুরের মধ্যে না? জি, সর্বদরপুর। সর্বদরপুরের মধ্যে তো, তাই না? 1 নম্বর ইউনিয়ন সর্বদরপুর। 1 নম্বর ইউনিয়ন সর্বদরপুর। আচ্ছা, আমরা একটু কাকা নদী ভাঙনটা একটু দেখবো। হ্যাঁ, আমি তো আসলে সেই ছোটকাল থেকে আসি, মাঝখানে অনেক গ্যাপ পড়ে গেছে, অনেক বছর দেশে আসি না, আসা হয় না। বন্ধুরা, এটাই সেই চর বদরপুর।
অনেক সুন্দর একটা গ্রাম, মানে এত সুন্দর এই চরবদরপুর। আমি একবারই আপনাদেরকে বলেছি যে না দেখলে বিশ্বাস করা যায় না। তো আমরা এখন যাচ্ছি, ঘুরে ঘুরে দেখব যে সেই নদী ভাঙনটা, অর্থাৎ ছোট ফেনীর নদী, রাক্ষসী নদী যে কিভাবে ভাঙছে। চলুন আমরা একটু করে দেখি। জি আসে বাংছে আমগো মানে অবস্থা খুব পরিস্থিতি খারাপ, মানে যার যার সবাই জায়গা বাসা বেশি না। আমি তো আমার একটা শেষ পর্যন্ত আর উপায় নেই, মনে হয় বাকি আল্লাহ জানে। কাকা এখানে তো জিও ব্যাগ ফেলছিল না, জিও ব্যাগ? জি হ্যাঁ, ব্যাগগুলা ভালো ছিল। আচ্ছা ওই পারে কি আপনাকে জায়গা নাই কাকা? ওই পারে? হ্যাঁ আছে। ওই পারে তো আপনার জায়গা উঠছে তাই না? আমি তো ছোট থাকতে দেখছি নদী আর অনেক ওইদিকে ছিল, ওইদিকে ছিল। আপনাদের বাড়িটা ছিল এই জায়গাটা আমার জানা মতো। হ্যাঁ ঠিক আছে, চলেন একটু দেখি। হারি এই যে আসলে এই প্রশাসনের এর মধ্যে যখন ফেনীতে ভয়াবহ বন্যার পরে কিন্তু এই মুজাফর রেগুলেটরটা ভেঙে গিয়েছে, তারপরে এই ভয়াবহ নদী ভাঙন। তো যারা সরকার গঠন করবেন, যারা সামনে নির্বাচিত হবেন এবং যে এমপি মহোদয় হবেন, আপনাদের কাছে আকুল আবেদন, প্লিজ আপনারা এই এলাকাবাসী এই লোকগুলোকে, অর্থাৎ ছোট ফেনী নদীর ধারে যে বাড়িগুলো আছে ওনাদেরকে একটু বাঁচান। ওনাদের বাড়ি ঘর সহায় সম্বল সব শেষ হয়ে যাচ্ছে। আমাদের একটাই উদ্দেশ্য হইলো যে নির্বাচনের পরে যেন মুসাফুর গেটটা যেন আল্লাহ যদি বাঁচা রাখে, যেন কাজ ধরলে তাহলে আমরা বাঁচবো না, কিন্তু বাঁচাবার উপায় নেই আল্লাহ ছাড়া। এমন একটা অবস্থা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি, আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই, এখানে প্রচুর জিও ব্যাগ ফেলছে। এই যে কিন্তু খুলে না। এটা বদরপুর কোন জায়গা? বদরপুর মসজিদ না? হ্যাঁ, যারা জিও ব্যাগ ফেলছে। হ্যাঁ সরবদরপুর। এই যে চরবদরপুর মসজিদের সামনে এই যে প্রচুর জিও ব্যাগ ফেলতেছে, কিন্তু তারপরে ভাঙন রোধ হচ্ছে না। এখানে জরুরি হলো মুজাফর রেগুলেটরটা পুনর্নির্মাণ করা, এই এলাকাবাসীর একমাত্র দাবি। আপনারা যারা আমার এই ইউটিউব মাধ্যমে যদি প্রশাসনের উচ্চ লেভেলের কারো দৃষ্টিগোচর হয়, অনুরোধ করবো আপনারা এই নদী ভাঙন ওনাদেরকে বাঁচাবেন। আপনারা কি কাকা, আপনারা কি এরকম শুনছেন? আমরা ছোটকালে শুনছি এখানে এটা ওইটা আছে, আসলে কিছু আছে কিনা এটার মধ্যে বলেন তো কাকা, একটু শুনি। না এখানে কিছু নাই, তবে এখানে আমরা ওই বস্তাগুলা পালাইতে মাপ দেওয়া হয়েছে, 30 ফুট পর্যন্ত গভীর আছে। না অনেকে বলছে না এখানে যে কি পানির মধ্যে কিছু একটা আছে, এরকম কোনো? না এরকম আমরা সাথে থাকি, আমরা কিন্তু এটা দেখি নাই, না দেখি বলা এটা ঠিক হয়নি, কিন্তু এ পর্যন্ত আমরা কিছু দেখি নাই, কিন্তু এটা কিন্তু গভীর। জি গভীর। আমরা আপনাদেরকে এই যে দেখাচ্ছি, এটা হলো চরবদরপুরের এই যে বাগানটা দেখতে পাচ্ছি, এটা বিশাল একটা বাগান ছিল কিন্তু ভেঙে গেছে। ভেঙে গেছে। এখানে আমার মনে আছে এখানে প্রচুর বাঁশ বাগান, বাঁশঝাড় ছিল, কিছুই নাই এখন, কিছুই নাই। এখানে আগে যে বসি বাড়তো, এখন কি বসি বাড়া হয় না? এখন বড় মাছের বসি যে না, মাঝে মাঝে মাছ পাওয়া যায় না, কিন্তু পাওয়া যাচ্ছে না। প্রচুর ভাঙন হচ্ছে এই পাশে। আমরা এদিক দিয়ে যাই, এদিকে ময়লা না, ময়লা নাই, এমনি কিন্তু ভালো জায়গা পরিবার ছিল, কিন্তু এখন আর এই যে বড় বড় ফাটল, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ফাটল। আপনার একজন ভাই ছিল না, বড় ভাই? না হ্যাঁ, বড় ভাই মারা গেছে না? বড় ভাই মারা। আপনাদের এটা তো ঘাট না, এটা ঘাটের কোন নাম আছে নাকি? না ঘাট নেই। ও আচ্ছা, হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা বলি। এটা হলো আমাদের এলাকারই খুব নামকরা একজন মানুষ আছে, কাঠ ব্যাপারী শফিক দাদা। ওনাদের বাড়ি হলো এই যে বাড়িটা, এখন বাড়ি নাই, বাড়ি শেষ। আহারে প্রচুর ভাঙন। এই যে এখানে বাড়ি ছিল ওনাদের, ওনাদের বাড়িও ভেঙে গেছে, ওনারা এখানে নাই আর এখন। এইটাই সেই এই যে আমাদের চরবদরপুরের কাঠ ব্যাপারী ছবি দাদাদের বাড়ির পাশে, অর্থাৎ আমাদের যে হাইসের যে নিজাম, আমাদের এলাকার হাইস ভাড়াদের নিজাম চাচা, ওনাদের বাড়ি এখানেই ছিল। এই যে এই জায়গাটাতে ওনাদের বাড়ি ছিল, এখন ওনাদের বাড়ি নাই। আহারি এটাই সেই আমাদের চরবদরপুর নদী। এই যে আমরা দেখতে পাচ্ছি আমার আরেক চাচা, যে একটু আগে বললাম নিজাম কাকা। হ্যাঁ কাকা, আসসালামু আলাইকুম। চাচা কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা কি অবস্থা আপনাদের নদী ভাঙন দেখতে পাচ্ছেন, বলেন তো একটু কিছু বলেন তো কাকা, কি অবস্থা? নদী ভাঙন কি বলবো, এটা তো মনে করো কন্ট্রাক্ট হয়েছে আজকে 3-4 বছর, 1 বছর হয়েছে কাজ ধরছে, এখনো কিছু করতে পারে নাই। মানে কন্ট্রাক্টর আসে যায় 10 দিন কাজ করে, 15 দিন উদয় হয়ে যায়, কোথায় চলে যায় কই। এই যে দেখো আজকে 6 মাসের উপরে কাজ হয়েছে, কি কাজ হয়েছে দেখো, কোনো কিছু হইতেছে না। আমার খুব কাছের মানুষ, আমার এই চাচা একেবারে আমার খুবই
আপনজন। আমি অনেকদিন পরে কাকাকে পেয়েছি, আর কাকার বাড়িটা ছিল ঠিক এখানে। আমি যতটুকু জানি ছোট থাকতে আমরা অনেক আসতাম। তো কাকার বাড়ি এখানে একটু করে দেখলো, এই যে কাকাদের বাড়ি ছিল এখানে। এই যে বাড়ি ভেঙে গেছে, এখন এখানে পুকুরটাও তো ভেঙে গেছে এই পাশে। এই জায়গাটা ছিল কাকাদের বাড়ি। সাঁকো দিয়ে দেখি সাঁকো পার হচ্ছে। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আমরা এই চরবদরপুর নদী ভাঙ্গন এলাকা থেকে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী দেখা হবে আরেকটা পর্বে। তো আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মনে রাখবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।